হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী আসমা বিনতে উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা বর্ণনা করা হয়। আসমা বিনতে উনাইস জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ছিলেন। আসমা বিনতে উনাইসের তিনজন সন্তান ছিল। কয়টা? আসমা বিনতে উনাইস এমন একজন মহিয়সী নারী, জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যুদ্ধের সেনাপতি বানায়া পাঠিয়ে দিলেন। 2 নাম্বার সেনাপতি বানাইছে। তার মানে বোঝা যায় প্রথম জন সেনাপতি শাহাদাত বরণ করবে, এর মাঝে কোনো সন্দেহ নাই। কথা বলুন, এর মাঝে কোনো সন্দেহ নাই। দ্বিতীয় নাম্বার সেনাপতি হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বানানো হয়েছে। আবার তৃতীয় সেনাপতি বানানো হয়েছে, এর মাঝে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় নাম্বার সেনাপতি। মানে বোঝা যায় জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করবে, তার মাঝে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কি না? জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর ডাক দিয়ে বলে, আমার স্ত্রী, হয়তো দুনিয়ার বুকে তোমার কোনো হক আদায় করতে গিয়ে আমার কমতি হয়েছিল, তোমার কাছে ক্ষমা চাই, তুমি আমারে ক্ষমা করে দিও। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়া এবার মুতার যুদ্ধের ময়দানে রওনা করেছেন। সেই জায়গায় শাহাদাত বরণ করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাতের কথা শুনে জাফরের বাড়ির দিকে রওনা হয়েছে। জাফরের বাড়িতে গিয়ে জাফরের 3 জন সন্তানকে জড়ায়া ধরে রাসূল হাউমাউ করে কাঁদে। রাসূল কাঁদে। এমন দৃশ্য দেখে আসমা বিনতে উনাইস ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এমন ছোট বাচ্চার মতো আপনারে তো কখনো কান্না করতে দেখি নাই, কিসের কারণে আপনি এই ছোট বাচ্চার মতো কান্না করেন গো নবী? কিসের কারণে আপনি এই 3 জন সন্তানকে জড়ায় ধরে কাঁদেন? হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর ডাক দিয়ে বলে, ও জাফরের স্ত্রী, আমার মুহাব্বতের, আমার কলিজার মানুষ জাফর দুনিয়াতে নাই। আসমা বিনতে উনাইস ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, শাহাদাত বরণ করেছে, এর চাইতে খুশির সংবাদ স্ত্রী হিসাবে আমার কাছে কি হতে পারে বলুন না সুবহানাল্লাহ। আপনার আমার স্ত্রী তো এরকম, যদি বলেন মাহফিল হবে রে, রাত্রেবেলায় মাহফিল শুনতে যাব, স্ত্রী বলবে, খুব মাহফিল শুনতে ভালো হয়ে গেছে, বিড়ি খেতে খেতে তোমার সময় পার মাহফিল শুনতে যাবে। এরকম বউ মনে গমস্ত পড়ে না। আমার দিককার কথা বলছি, আছে? নাই, আলহামদুলিল্লাহ নাই। কি বলেন, আছে? তো না থাকলে সবাই আপনারা ইমানদার, আর সবাই মা বোনগুলো একবার জান্নাতি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী শাহাদাত বরণ করেছে, এর চাইতে খুশির সংবাদ হতে পারে না, আপনি কান্না করেন কিসের জন্য? আল্লাহর রাসূল বলে, ও আসমা, আমি তো চিন্তা করি জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 3 জন সন্তানের কি হবে। এই 3 জন সন্তানকে আমি নিয়ে চিন্তা করি, কারণ এই 3 জন সন্তান বড় ইয়াতীম হয়ে গিয়েছে। ইয়াতীমের কি বেদনা, ইয়াতীমের কি দুঃখ আমি রাসূল ছাড়া কেউ জানে না। কথা বলুন ঠিক কি না? আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন, আসমা, আমি রাসূল বড় ইয়াতীম ছিলাম, বাবা হারানোর বেদনা আমার চাইতে পৃথিবীর বুকে আর কেউ বুঝে না। মাঠে সন্ধ্যাবেলায় আমি দাঁড়ায় থাকতাম এক কোণার মধ্যে, মক্কার বড় বড় ব্যক্তিগুলো, মক্কার আমার বন্ধু বান্ধবের বাবাগুলো তাদের সন্তানদেরকে কোলে নিয়ে যেত, তাদের গালে মুখে চুমু খেত, কিন্তু আমার বাবা কোনোদিন আমার কোলে নিয়ে চুমু খাই না। আসমারে ডাক দিয়ে বলে, আসমা, এতিমের কি কষ্ট আমি রাসূল ছাড়া কেউ জানে না। কথা বলুন ঠিক কিনা?
আসমা বিনতে উনাইস বলল যে ইয়া রাসূলুল্লাহ, আমি তো আল্লাহর উপরে ভরসা রাখি, স্বামী শাহাদাত বরণ, মনে আছে তো আপনাদের সবার, স্বামী শাহাদাত বরণ করেছে তো কি হয়েছে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করলাম। তাফসীর কারকগণ লিখেন, ইতিহাস বিশারদগণ লিখেন, আসমা এই কথা বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আসমার এমন সম্মান বাড়ায় দিয়েছিল। হযরত সাইয়্যিদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ইন্তেকালের পরে হযরত আবু বকর আসমা বিনতে উনাইসকে বিবাহ করেছিলেন, বলুন না সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে সাইয়্যিদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী নবী কন্যা মা ফাতিমাতুজ জোহরা ইন্তেকালের পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তাব করেছিলেন, রে আসমা, তোমার মতো মহিয়সী নারীকে বিবাহ করে আমি আলী ধন্য হতে চাই, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর উপরে ভরসা রাখার কারণে একজন শহীদের স্ত্রী দুইজন খলিফায়ে রাশিদের স্ত্রী হিসেবে কিয়ামতের মাঠে আল্লাহ আসমারে উঠাবে, বলুন না সুবহানাল্লাহ। অতএব মুসলমান, আল্লাহ ছাড়া কারো উপরে ভরসা করা যাবে।